ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট। আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আসসালামু আলাইকুম, পৃথিবী টিভিতে স্বাগতম। আবারও একটি ইসলামী ইতিহাস নিয়ে আপনাদের সামনে। আজ আমরা জানব ইতিহাসের এক বিস্ময়কর বীর সুলতান মাহমুদ গাজনীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ১০০টি গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ ঘটনা। একজন যোদ্ধা, শাসক এবং ইতিহাস গড়া এক কিংবদন্তি। তাহলে শুরু করা যাক। এক জন্ম ও বংশ পরিচয়। ৯৭১ খ্রিস্ট। সুলতান মাহমুদ গজনী জন্মগ্রহণ করেন ৯৭১ খ্রিস্টাব্দে বর্তমান আফগানিস্তানের গজনী শহরে। তার পিতা সবুক্তগিন ছিলেন তুর্কি বংশোদ্ভূত এক দাস, যিনি নিজ যোগ্যতায় হয়ে ওঠেন গজনবী রাজ্যের প্রতিষ্ঠাতা। মাহমুদের শৈশব কেটেছে এক যোদ্ধার ঘরে, যেখানে যুদ্ধ, কৌশল, ধর্মীয় জ্ঞান ও শাসন ব্যবস্থার শিক্ষা ছিল প্রতিদিনের অনুশীলন। ছোট থেকেই মাহমুদ ছিলেন প্রখর মেধাবী, সাহসী এবং নেতৃত্বের স্বাভাবিক গুণাবলী সম্পন্ন। এই শৈশবই তাকে তৈরি করে ভবিষ্যতের একজন অবিস্মরণীয় শাসক হিসেবে। দুই সিংহাসনে আরোহণ ও প্রথম চ্যালেঞ্জ। ৯৯৭ খ্রিস্ট। ৯৯৭ খ্রিস্টাব্দে সবুক্তগিনের মৃত্যুর পর মাহমুদের ভাই ইসমাইল সিংহাসন দাবি করেন। তখন মাহমুদ ছিলেন খোরাসান সামরিক অভিযানে ব্যস্ত। তবে তিনি দ্রুত ফিরে আসেন এবং এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের মাধ্যমে ইসমাইলকে পরাজিত করেন। এই যুদ্ধ শুধু একটি ভাইয়ের বিরুদ্ধে নয়, বরং ছিল মাহমুদের রাজনৈতিক প্রজ্ঞার প্রথম পরীক্ষা। সিংহাসনে বসার পর তিনি গজনবী সাম্রাজ্যের ভিত শক্ত করতে শুরু করেন, যার ভিত্তি ছিল প্রশাসনিক দক্ষতা, ন্যায়বিচার ও ধর্মীয় অনুশাসন। ইসলাম প্রচার ও রাজনৈতিক কৌশল। মাহমুদের অভিযানগুলোর একটি মুখ্য উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার, বিশেষ করে হিন্দুস্তানে। তিনি নিজেকে খলিফার বিশ্বস্ত প্রতিনিধি হিসেবে দাবি করতেন এবং নিজেকে ইসলামের তরবারি বলে পরিচিত করতেন। তবে একে শুধু ধর্মীয় উৎসাহ বললে ভুল হবে। মাহমুদের ইসলাম প্রচার ছিল এক ধরনের রাজনৈতিক কৌশল, যাতে খলিফার সমর্থনও পান, আবার ধর্মীয় অনুগত সেনাবাহিনীও তৈরি হয়। তিনি ভারত উপমহাদেশে বহু মসজিদ ও মাদ্রাসা স্থাপন করেন, যা সে সময়কার তুলনায় অভূতপূর্ব। ৪ সোমনাথ মন্দির অভিযান। ১০২৫ খ্রিস্ট। মাহমুদের সর্বাধিক আলোচিত ও বিতর্কিত অভিযান ছিল গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ। এই মন্দির ছিল সমুদ্র তীরবর্তী একটি ধনাঢ্য হিন্দু উপাসনালয়, যেখানে অসংখ্য মূল্যবান রত্ন, স্বর্ণ ও ধনসম্পদ ছিল। ১০২৫ সালে মাহমুদ বিশাল বাহিনী নিয়ে গুজরাটে পৌঁছান এবং কঠিন যুদ্ধের পর মন্দির দখল করেন। এই অভিযানে প্রায় ৫০০০০-এর বেশি সৈন্য নিয়ে তিনি অংশ নেন এবং অগণিত সম্পদ গজনীতে নিয়ে আসেন। এটি ছিল ধর্মীয় ও রাজনৈতিক শক্তি প্রদর্শনের এক জ্বলন্ত উদাহরণ, যা তাকে মুসলিম বিশ্বের একজন মহান বীর হিসেবে প্রতিষ্ঠিত করে। ৫ আল-বেরুনির সাথে সম্পর্ক ও জ্ঞানচর্চা পৃষ্ঠপোষকতা। সুলতান মাহমুদ শুধু তলোয়ারের শক্তিতেই নয়, জ্ঞানের প্রতি ভালোবাসায়ও ছিলেন অনন্য। তিনি বিখ্যাত পার্শ্বের বিজ্ঞানী ও দার্শনিক আল-বেরুনিকে তার দরবারে আমন্ত্রণ জানান। আল-বেরুনিকে তিনি ভারত সফরে পাঠান, যেখান থেকে তিনি হিন্দু সমাজ, দর্শন, বিজ্ঞান ও ধর্ম সম্পর্কে গবেষণা করেন। এর ফলাফল ছিল কালজয়ী গ্রন্থ তাহকিক মা লিল হিন্দ, যা ভারতবর্ষ সম্পর্কে অন্যতম সেরা মুসলিম পর্যবেক্ষণ। মাহমুদের পৃষ্ঠপোষকতায় গজনী হয়ে ওঠে জ্ঞান ও সংস্কৃতির এক বিশ্বমানের কেন্দ্র। ৬১৭ বার ভারত অভিযান, লক্ষ্য ও প্রভাব। সুলতান মাহমুদ গজনী মোট ১০৭ বার ভারত অভিযান করেন, যা ইতিহাসে বিরল এক ঘটনা। এই প্রতিটি অভিযান ছিল পরিকল্পিত এবং উদ্দেশ্য নির্ভর, কখনো ধনসম্পদের জন্য, কখনো রাজনৈতিক কর্তৃত্ব, আবার কখনো ইসলাম প্রচারের জন্য। তিনি দিল্লি, কন্নৌজ, পাঞ্জাব, মালওয়া সহ বহু জনপদ দখল করেন। এই অভিযানের ফলে শুধু রাজনৈতিক মানচিত্রই বদলায়নি, ভারতবর্ষে ইসলাম ও তুর্কি সংস্কৃতির প্রবেশও ত্বরান্বিত হয়। মাহমুদের অভিযান ভারতীয় উপমহাদেশের ইতিহাসে স্থায়ী পরিবর্তন নিয়ে আসে। ৭ গজনী শহরের উন্নয়ন ও স্থাপত্য। মাহমুদ গজনীকে পরিণত করেন একটি উন্নত ও কৌশলগত রাজধানীতে। তিনি রাজপ্রাসাদ, বিশাল মসজিদ, পাঠশালা, গ্রন্থাগার ও দালান কোঠা নির্মাণ করেন, যার কারুকাজ ছিল ইসলামী ও পার্সীয় রীতিতে সমৃদ্ধ। বিশেষ করে গজনীর জামে মসজিদ, যা সে যুগের এক প্রকৌশল কীর্তি, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখতে আসত। তিনি একদিকে গজনীকে সামরিক ঘাঁটি বানালেন, অন্যদিকে জ্ঞান, শিল্প ও সংস্কৃতিরও কেন্দ্র গড়ে তুললেন।
এই উন্নয়ন তাকে শুধুমাত্র এক যোদ্ধা নয়, একজন উন্নয়নবান শাসক হিসেবেও চিহ্নিত করে। বুখারা, খোরাসান ও অন্যান্য অঞ্চল জয়। ভারত ছাড়াও মাহমুদ পশ্চিমে নজর রাখেন, বিশেষ করে মধ্য এশিয়ার বুখারা, খোরাসান, রে ও খোয়ারিজম অঞ্চলে। এই অঞ্চলগুলো ছিল বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এবং খলিফার আনুগত্যে থাকা একাধিক রাজ্যের অন্তর্গত। মাহমুদ কৌশলে এই অঞ্চলগুলো জয় করেন এবং গজনবী সাম্রাজ্যের পরিধি দ্বিগুণেরও বেশি বাড়িয়ে তোলেন। এটি শুধু সামরিক জয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং অর্থনৈতিক সমৃদ্ধি ও বাণিজ্য বিস্তারের দিকেও ছিল তার দৃষ্টি। শেষ জীবন ও সাম্রাজ্যের সংকট। মাহমুদের শেষ জীবন কেটেছে শারীরিক দুর্বলতা ও প্রশাসনিক চাপে। একদিকে বারবার যুদ্ধ, অন্যদিকে পরম্পরাগত শত্রুদের ষড়যন্ত্র, সব মিলিয়ে তিনি শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। তার অনুপস্থিতিতে শুরু হয় রাজপরিবারে অন্তর্দ্বন্দ্ব, রাজ্যের বিভিন্ন অংশে বিদ্রোহ। তিনি শেষ জীবনে তার দুই পুত্র মোহাম্মদ ও মাসুদের মধ্যে উত্তরাধিকার নির্ধারণের দ্বিধায় পড়েন, যা ভবিষ্যতে মারাত্মক সংঘর্ষের জন্ম দেয়। এই সময়টুকু তার শাসনকালের সবচেয়ে দুর্বল সময় হিসেবে বিবেচিত। 10 মৃত্যু ও উত্তরাধিকার সংকট। 1030 খ্রিক 1030 খ্রিস্টাব্দে প্রায় 5-9 বছর বয়সে সুলতান মাহমুদ গজনী ইন্তেকাল করেন। তার মৃত্যু শুধু এক সম্রাটের পতন ছিল না, বরং এক পুরো যুগের অবসান। তিনি রেখে যান এক বিশাল সাম্রাজ্য, কিন্তু সেটি উত্তরাধিকার সংকটে দ্রুত দুর্বল হয়ে পড়ে। তার পুত্রদের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় এবং ধীরে ধীরে গজনবী সাম্রাজ্যের পতনের সূচনা করে। সুলতান মাহমুদ গজনী ছিলেন ইতিহাসের এক জটিল কিন্তু অনন্য চরিত্র। একদিকে তিনি ছিলেন বিজয়ী বীর, অন্যদিকে সংস্কৃতির পৃষ্ঠপোষক। ইতিহাস তাকে মনে রাখবে যুগ যুগ ধরে। আপনাদের কি সুলতান মাহমুদ গজনীর জীবনের ইতিহাস জানা ছিল? আগে আর কোনো ইসলামিক হিস্টোরি জানতে চান তাহলে কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না।